আমি কোরআনুল কারীম থেকে একটি দুইটি আয়াতে কারিমার আংশিক কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিসে কারিমার আংশিক কিছু অংশ তেলাওয়াত করেছি। এই মর্মে সংক্ষিপ্ত আকারে আমাকে দু চারটি কথাবার্তা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিকটুকু যেন আল্লাহ তাআলা দান করেন। সবাই বলি আমিন। এই মাস শাবান মাস। কোন মাস? শাবান মাস। শাবানের মাসের পূর্বের মাস হচ্ছে রজব মাস, আমরা জানি। তবে আমরা হিসাব নিকাশ কম করি, গণনা কম করি আরবির দিক দিয়ে। আমরা বাংলা ভাষা সবচাইতে বেশি জানি এবং সবচাইতে বেশি বুঝি। ইংলিশটা খুব কম, আরবিটা একেবারেই কম। গেল যে মাস তার নাম রজব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেন, দোয়া করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আনেওয়ালা যত উম্মত কিয়ামত পর্যন্ত হবে, সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহ তাআলার দরবারে এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা, বরকত দান করুন, ফি রজব, রজব মাসে, ওয়া শাবান, রজব এবং শাবান মাসে বরকত দান করুন। কে দোয়া করতেন? আল্লাহর হাবিব। কে দোয়া করতেন? আল্লাহর হাবিব। ওয়া বাল্লিগনা রমাদান, এই বলে দোয়া থেমে দেন নাই। আল্লাহর নবী বলেন, ওয়া বাল্লিগনা রমাদান, প্রভু হে রমাদান মাস পর্যন্ত আমরার হায়াতটাকে দীর্ঘ করিয়া রমজান মাস পর্যন্ত আমল করার জন্য, আপনার গোলামি, আপনার ইবাদত, আপনার দাসত্ব করার জন্য রমজান মাস পর্যন্ত আমরারে পৌঁছায়া দি। কৃষক জমিনে ফসল ফলানোর জন্য প্রথমত পানি লাগাইতে হয়। কি লাগাইতে হয়? পানি লাগানোর পর হাল চাষ করতে হয়। হাল চাষ করার পর জমিনের আগাছাগুলো পরিষ্কার করতে হয়, অর্থাৎ ঘাস থাকলে জমিনের ঘাস পরিষ্কার করতে হয়। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এরপরে জমিনের মধ্যে চারা রোপণ করতে হয়। আমরা ক্ষেত্রই বলি না, ধরে নিন চারা রোপণ। কৃষক প্রথমত জমিনের মধ্যে চারা রোপণ করতে পারেন না। প্রথমত হাল চাষ করার পর জমিনের আগাছাগুলো পরিষ্কার করতে হয়, এরপর জমিনের মধ্যে ফসল লাগাইতে হয়, ফসল উৎপন্ন করতে হয়। আস্তে আস্তে কৃষক মুরব্বি আব্বাজি গো, কৃষক প্রথমত জমিনের মধ্যে চারা রোপণ করেন। রোপণ করার সাথে সাথে কি জমিনের মধ্যে ধান ধরে? না, সময় লাগে। কাটতে কাটতে রোয়ানির পর 2.5 থেকে 3 মাস সময় লেগে যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, উদাহরণ তো বলি। কৃষক প্রথমত জমিনের মধ্যে ফসল ফলানোর জন্য আগাছা পরিষ্কার করেন। আগাছা পরিষ্কার করার পর জমিনের মধ্যে ক্ষেত রোয়ান অথবা চারা রোপণ করেন। রোপণ করার কিছুদিন পর আবার আগাছা হলে আগাছা পরিষ্কার করেন। এরপরে জমিনের মধ্যে এক ধরনের ফসল ফলে, ধান উৎপন্ন হয়। ধান উৎপন্ন হওয়ার পর সাথে সাথে ফসলটা কাটা যায় না, ফসলটা কাটা যায় না, ফসলটাকে কিছু সময় দিতে হয়। সূর্যের আলোয় ফসলটা কালার হয়, ফসলের যে রংগুলো সোনালী কালার হয়, এই কালারটা কোত্থেকে হয়? সূর্যের আলো থেকে। কোথায় থেকে? সূর্যের আলো। সূর্যের বাড়ি কোথায়? চতুর্থ আসমান। কোথায়? এদিকে যাব না, অনেক লম্বা আলোচনা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূর্যের আলো পাওয়ার পর আম বলেন, ধান বলেন, সূর্যের আলো পাওয়ার পর রং ধরে, ওই ফসলের মধ্যে রং হয়, আমটার কালার হয়, পাকলে অনেক সুন্দর লাল টকটকে দেখা যায়। ধানটা, ফসলটা জমিনের মধ্যে যখন একবার প্রথমত রোয়ানো হয় একরকম দেখা যায়। রোয়ানির পর ধান যখন জমিনের মধ্যে ধরে আস্তে আস্তে সুন্দর বর্ণের কালার, রৌদ্রের আলো খাইয়া, রৌদ্রের তাপমাত্রা খাওয়ার পর আলোটা সুন্দর করে ঝলমল ঝলমল ধানের মধ্যে করতে থাকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ধান কাটার পর জমিনের মধ্যে ফসল হওয়ার পর ধান কাটেন। ধান কাটিয়া ফসল কৃষি মানুষ, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজিরা, প্রথম
প্রথমত ওই ব্যক্তি কৃষি কাজ করিয়া জমিনের ফসলগুলো উঠাইয়া ট্যাঙ্কির ভিতরে জমা রাখেন, অথবা বাড়ির আইলের মধ্যে, অথবা ডাউলের মধ্যে, অথবা ডুলের মধ্যে জমা রাখেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, উম্মতেরা রে, রজব মাস গুনাহ ছেড়ে দেওয়ার মাস, শাবান মাস নেক আমল করার মাস, আর রমজান মাস হলো উম্মতেরা রে, রমজান মাস হলো আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া, আল্লাহর দাসত্ব করিয়া, আল্লাহর গোলামি করিয়া, আল্লাহর রাজামন্দি হাসিল করিয়া ঈমানের ফ্যাক্টরিতে সমস্ত নেক আমলগুলো জমা করার মাস রমজান মাস। বুঝতে মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে বাজার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই রমজান মাস সামনে, রমজানের কিছু যদি আলোচনা না করি হবে না। মাহে রমজানের রোজা ফরজ হয়েছে আপনার আমার নবী, কুরআনুল কারীম নাজিল হওয়ার পর রোজা ফরজ হয়েছে। এর আগেও কিন্তু ফরজ ছিল অন্যান্য নবীর উম্মতের জামানায়। একটা রোজা ছিল। কয়টা রোজা ছিল? আশুরার রোজা। কোন রোজা? আশুরার রোজা। আপনার আমার নবীর কাছে যখন কুরআনুল কারীম নাজিল হলো, কুরআনুল কারীম নাজিল হওয়ার পর রোজার বিধান আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই যে আশুরার রোজা ছিল, 30টা রোজা উম্মতের উপর যখন ফরজ হয়েছে, ওই আশুরার রোজা আপনার আমার জন্য রাকা মানসুক হয়ে গেছে, অর্থাৎ নফল হয়ে গেছে। মানুষ চাইলে রাখতে পারে, না রাখলে গুনাহ হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, রোজা রাখা একটা ইবাদত, নামাজ পড়া ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, যাদের হজ করার সামর্থ্য রয়েছে হজ করাও ইবাদত। আচ্ছা দেখবেন সমাজের মধ্যে সবচেয়ে কম আমল যেটার করা হয় এটার নাম যাকাত। কি বাজান? যাকাত। যাকাতের আমলটা আমাদের সমাজের মধ্যে অধিকাংশ লোকের মধ্যে নাই। কিভাবে নাই জানেননি? আমি বলি। আজান পড়লে মনে করেন আপনি আমি নামাজ পড়ি, একদিন না একদিন তো পড়ি, যাই মসজিদে মাঝে মধ্যে যাই, তাই না? নামাজটা মাঝে মধ্যে হলেও পড়ি, আদায় করার চেষ্টা করি। রমজান আসলে রমজানের সিয়াম সাধনা পালন করার চেষ্টা করি। তৌফিক যাদের রয়েছে হজ করার চেষ্টা করেন। কিন্তু বাজারে সমাজের অধিকাংশ মানুষ, ধনবান মানুষ, 6 ধরনের যাকাত দিতে হয়। এর মধ্যে 1 নাম্বার হলো সোনা রূপা, 2 নাম্বার হলো গবাদি পশু, 3 নাম্বার হলো ব্যবসা বাণিজ্য, 4 নাম্বার হলো দান। এইভাবে 6টা জিনিসের যাকাত দিতে হয়। বুকে হাত দিয়ে বলতে পারবেন কি 6 জিনিসের যাকাত আপনি আমি দে? আসেনি বাজান সমাজও নাই। এটা আর্থিক ইবাদত। এটা কি ইবাদত? আর্থিক ইবাদত। আর রোজা হচ্ছে শারীরিক ইবাদত। রোজা কোন ধরনের ইবাদত বুঝতে হবে, জানেন? রোজা শারীরিক ইবাদত আর যাকাত হলো আর্থিক ইবাদত। টাকা পয়সার দ্বারা, সম্পদের দ্বারা এই ইবাদত করতে হয়, আর্থিক ইবাদত অর্থের দ্বারা করতে হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যাকাত, যাকাত হচ্ছে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের, মিসকিনদের অগ্রাধিকার, মিসকিনদের অধিকার। এই অধিকারটা আপনি আমি দেই না। আমরা মনে করি আপনার আমার যেই ধান জমিনের মধ্যে ফসল হয়েছে 40 মণ, যাকাত দেওয়ার সিস্টেম আছে। যদি আপনার সেলু দিয়া যেই পানি লাগানো হয় জমিনের মধ্যে, তেল দিয়ে অথবা কারেন্ট দিয়ে লাগানো হয়, এইটার যাকাত একভাবে দিতে হয়। আর যদি আল্লাহর বৃষ্টির পানি দ্বারা, রহমতের পানি দ্বারা জমিনের মধ্যে ফসল হয়, এটার একটু ভিন্ন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জমিনের পানি দ্বারা যদি, সেলুর পানি দ্বারা যদি জমিনের মধ্যে ফসল হয়, ওই ফসল 40 মণে 1 মণ দান যাকাত দিতে হয়। যাকাত কাদেরকে দিবেন? ইতিম, মিসকিন, অসহায় ব্যক্তিদেরকে দিবেন। আজকে আমরা, আপনি আমি সমাজের মানুষ কেত করি 1 কের নয়, 2 কের নয়, 4 থেকে 5 কের, কোন মানুষ 8 থেকে 10 কের, কেউ আরো বেশি করি, কোন মানুষ 2 থেকে 3 কের করি। আচ্ছা বলুন তো আমরা কয়দিন বাৎসরিক শেষে, বৎসর শেষে হিসাব করে যাকাত দিয়েছি? আমরা দেই বাজার। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। নামাজটা যেমন ইবাদত ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া আপনার আমার উপর ফরজ। কিন্তু এই ফরজের প্রতি আপনি আমি অবহেলিত, একদম অবহেলিত, একদম অবহেলিত। গবাদি পশু এমন কোন সমাজের মধ্যে মানুষ নাই, অধিকাংশ মুরব্বি আব্বাজি, অধিকাংশ যুবক ভাই গবাদি পশু লালন পালন করেন। আসেননি বাজার? সমাজের মানুষ, অধিকাংশ মানুষ গবাদি পশু লালন পালন করেন। আছে। দেখবেন সমাজের কয়জন মানুষ এই গবাদি পশুর যাকাত দেয়?
কয়জন আছে বাজার যে গবাদি পশু যাকাত দেয়? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াজুনুবুহুম ওয়াজুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দিন সোনার উপর যাকাত দিতে হবে, আর যদি যাকাত না দেওয়া হয় বিআযাবিন আলিম, কিয়ামতের ময়দানে যাকাত যারা দিবে না, যাকাত যারা আদায় করবে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আতআলুল আনাক ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, বিশাল আকারের একটি সাপ। সম্পদ যারা সঞ্চয় করবে, সোনার রূপা যাদের ঘরে রয়েছে, অধিকাংশ মানুষের ঘরে সোনার রূপা আছে। আপনার আমার স্ত্রীর সোনার রূপা নাই, যাকাত দিতে হয় ফরজ, ফরজ হয়ে বই রয়েছে, আমরা খবরই নাই। ইমাম সাহেবেরও খবর নাই, মুসল্লিরও খবর নাই। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এগুলো করলে হবে না। এটা ফরজ ইবাদত, আপনাকে আমাকে পালন করতে হবে। আপনি মনে করেন আপনার একটা মুদির দোকান রয়েছে, অথবা যে কোনো একটা ব্যবসা বাণিজ্যের দোকান রয়েছে, ব্যবসা বাণিজ্যের মালামাল প্রতি বছর হিসাব করিয়া এর যাকাত দিতে হবে। আর যদি যাকাত না দেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, কিয়ামতের ময়দানে শুজাআন আকরা নামক সাপ, টাকযুক্ত সাপ, বিশাল আকারের সাপ তোমার কাঁধের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ওই সাপের চোখ থাকবে হলুদ, চোখ থাকবে হলুদ, তোমার কপালের মধ্যে সুবল মারতে থাকবে, তোমার পিঠের পার্শ্ব দিকে সুবল মারতে থাকবে, ওই কাঁধের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে সাপ বলবে, আমি তোমার সঞ্চয় করা সম্পদ। বাজান বুঝছুন নিয়ে, আমি আপনার গ্রাম অঞ্চলের মানুষ, আপনাদের ভাষায় কথা বলি, এতে বুঝতে আপনাদের সমস্যা হয়। এগুলোই ওয়াজ, এগুলো বুঝতে হবে যাকাত কোন কোন জিনিসের দিতে হয়। আর আমরা যে দেই না, আচ্ছা বলুন তো, সমাজের মধ্যে এই জিনিসটা আমরা সবচাইতে অবহেলিত না, যে যাকাতটা যে দেই না। আর 6 জিনিসের যে যাকাত দেওয়া লাগে, এটা আমরা অনেকে জানিও না। ঠিক আছে না বাজান? ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাহলে বোঝা গেল, আজকের আলোচনা থেকে বোঝা গেল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যাকাত দিতে হবে 6 জিনিসের। আল্লাহর নবী বলেন 6 জিনিসের যাকাত দিতে হবে। যাকাত যদি না দাও, কিয়ামতের ময়দানে ওই সঞ্চয়, ওই সম্পদ অর্জন করা সঞ্চয় তোমার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে যাবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে ওই সম্পদ সম্পর্কে কোন পথে অর্জন করেছো, ব্যয় কেন করো নাই, আল্লাহর রাস্তায় কেন দান সদকা করো নাই, সম্পদের যাকাত কেন দেন নাই, এই সম্পর্কে হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাত আপনার আমার নসিবে আসবে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা اللهم صل وسلم وبارك عليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যেই বাণী কুরআনুল কারীম নাজিল করেছেন, এই কুরআনুল কারীম একদিনে নাজিল হয় নাই, একেবারে আরশ আজিম থেকে ডাইরেক্টলি দুনিয়ার জমিনে আসে নাই। দুনিয়ার জমিনে আসে নাই, আরশে আজিম থেকে আমার আল্লাহ ওই সপ্তম আসমান সিদরাতুল মুনতাহার মধ্যে নাজিল করেছেন। আর সিদরাতুল মুনতাহা থেকে ক্রমে ক্রমে প্রয়োজন অনুসারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর নিকট ওই কুরআন কারীম নিয়ে এসেছে। আজকে যে কুরআনুল কারীম আপনি আমি এই ধরনের কুরআনুল কারীম প্যাকেট করা পাই, এই কুরআনুল কারীম কে প্যাকেট করছে? এত সুযোগ সুবিধা করে আপনাকে আমাকে কে দিয়েছে? হযরত উমরের জামানা থেকে, ওসমান জিন নুরাইনের জামানা থেকে এই কুরআনুল কারীম একত্রিত করা হয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখবেন এই কুরআনুল কারীমের সর্বপ্রথম পৃষ্ঠা উল্টাইলে দেখবেন আলহামদুলিল্লাহ। কোন সূরা? আলহামদুলিল্লাহ। আরশে আজিমের মধ্যে সর্বপ্রথম যেই
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই দিন মেরাজের রজনীতে গিয়েছিলেন, আল্লাহর নবী দুনিয়ার বুকে আসিয়া বলেন, উম্মতেরা রে, যেইভাবে দুনিয়ার জমিনে যেইভাবে কুরআনুল কারীমের শুরুতে সূরা ফাতিহা আরশে আজিমের পায়ার মধ্যে ওই লাউহিম মাহফুজ তক্তার মধ্যে সংরক্ষিত, তক্তার মধ্যে সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা, আর সর্বশেষ সূরা হলো সূরা নাস। আর দুনিয়ার জমিনে যে কোরআন রয়েছে এই সূরার রাষ্ট্রের সূরার নাম হচ্ছে সূরা নাস। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই দিকে গেলাম না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের মধ্যে কেউ রমজান মাস পাবে, সে অবশ্যই যেন রমজানের সিয়াম সাধনা করে, রমজানের সিয়াম সাধনা করে, রমজানের সিয়াম সাধনা করে। আসুন, সিয়াম কি, রোজা কি? রোজা কি শুধু পানাহার টাকার নাম রোজা? না বাজান, শুধু পানাহার টাকার নাম রোজা না, শুধু পানাহার টাকার নাম রোজা নয়। রোজা রাখলাম, খারাপ কাজ করলাম, এটার নাম রোজা নয়। রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, এটার নাম রোজা নয়। রোজা রাখলাম, গর্হিত কাজ করলাম, এটার নাম রোজা নয়। রোজা রাখলাম, আরেকজনে লাগাই দিলাম, এটার নাম রোজা নয়। রোজাদার ব্যক্তি হবেন এমন, আল্লাহ তাআলার হাবিব আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তিকে যদি কোনো মানুষ গালিগালাজ করে, রোজাদার ব্যক্তিকে যদি কেউ অশ্লীল কথা বলে, রোজাদার ব্যক্তিকে যদি কেউ খারাপ কাজ করতে বলে অথবা খারাপ বাক্যে গালিগালাজ করে, ওই ব্যক্তি বলবে, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার। ধৈর্যশীল ব্যক্তি যদি হয় এইভাবে বলতে পারবে। আর যদি মনে করেন আপনার আমার রোজা রাখার কারণে ধৈর্য হারিয়ে ফেলেছি, মাথাটা গরম হয়ে গেছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না, ওই সময় কি ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার বলার সময় আসেনি? থাকতো না বাজার। আমরা অনেকের মাথা গরম হয়ে যায় না, মাথা গরম হয়ে গেলে পরে কিতা করে জানেন না, বেশিরভাগ পুরুষ ঘরের মধ্যে অর্ধাঙ্গিনী যিনি আসুন, অর্থাৎ ওয়াইফ মানে স্ত্রীর কাছে আমরা কিন্তু রাগ সব বালা করে দাঁড়ি, মানে সারাদিন যত মনে করেন আরেকজনের সাথে একটু টুটলা টুটলি হইছে অথবা একটু গালমন্দ হইছে, ওই রাগটা গিয়ে একবারে হাসল হাস জায়গা ঘর ছাড়া তো মনে করেন রাগ ডালবার জায়গা তেমন একটা পুরুষ মানুষের বাহিরে, অর্থাৎ যেটা বলা হয় উলার গোসা নাই লাগে। তো আর ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম রোজা এমন একটি ইবাদত, রোজা রাখতে হবে, 30টা সিয়াম সাধনা করতে হবে। কোন মানুষ যদি রমজান মাসে অসুস্থ থাকে তার করণীয় কি? মনে করেন আপনার এখন রমজান মাস, এখন আপনার করণীয় কি? আপনি অসুস্থ, রোজা রাখতে পারলেন না, মাসালা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, বান্দারে, মাহে রমজানে যদি তোমরা অসুস্থ থাকো, অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারো না, এরপরে রমজানের পরে তোমরা সিয়াম সাধনা করবা। রমজানের পরে কি করবা? সিয়াম সাধনা করবা। রমজানের পর কি করবা? আমরা যে বান্দা, আল্লাহর যে বান্দা, আমরা রমজান গেলে পরে আরাঙ্গা হয়ে যায়, রোজা রাখার খবর থাকে। কুরবানির কথা বলা হয়েছে, 3 দিন কুরবানি করা যাইব। কয়দিন? 3 দিন। কিন্তু আপনি আমি কুরবানির দিন কুরবানি যদি না করতাম পারি, পরের দিন শর্মা হইলো করি না। ধরেন কুরবানির দিন তৌফিক নাই, আল্লাহর নবী বলেন এর পরের দিন করতে পারবেন, এর পরের দিনও করতে পারবেন। কয়জন মানুষ সমাজের মধ্যে আছে সারা হবিগঞ্জ জেলা পাইবেন নি 2 একজন যে ঈদের পরের দিন কেউ কুরবানি করছে? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মনে করে ঈদের দিন তার কুরবানি দেওয়ার সামর্থ্য হয় না, কোন মানুষ যদি মনে করে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য তার ঈদের দিন হয় না, পরের দিন যদি মনে করে কেউ তার সামর্থ্য হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেন পরের দিন কুরবানি করে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরীমের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থনে যারা রয়েছে, তোমার আহাল যারা রয়েছে। আহাল বলতে আমরা কি বুঝি? আহাল বলতে হলো আপনার আমার স্ত্রী, আহাল বলতে হলো আপনার আমার ছেলে, আহাল বলতে হলো আপনার আমার মেয়ে, আহাল বলতে হলো আপনার আমার অধীনস্থনে যারা রয়েছে, তারাই হলো আহাল। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম, শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থনে যারা রয়েছে তাদেরকেও তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচাও। হজ করনে ওয়ালা হাজী সাহেব বাহ্যিক দৃষ্টিতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, তিনার নামাজ পড়া ঠিক আছে, তাহাজ্জুদ পড়াও ঠিক আছে, রোজা রাখাও ঠিক আছে, হজ করাও ঠিক আছে, কিন্তু বাজারে হাজী সাহেবের স্ত্রী নামাজ পড়ে না, হাজী সাহেবের ছেলেটা নামাজ পড়ে না, হাজী সাহেবের মেয়েটা নামাজ পড়ে না। আচ্ছা বলুন তো, আল্লাহর কুরআনের আইন অনুযায়ী তিনি নিজে নিজে নামাজ পড়লেন, তিনি নিজে আল্লাহর ইবাদত করলেন, নিজে নিজে কি জাহান্নাম থেকে বাঁচা সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, এই বলে শেষ করে দেন নাই। এরপরে বলতেছেন ওয়া আহলিকুম নারা, তোমার আহাল যারা রয়েছে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, সন্তানদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, নিজের স্ত্রী সন্তানদেরকে নামাজের আহ্বান করাইতে হবে, রোজা রাখার জন্য আহ্বান করতে হবে। দেখবেন মোবাইল এটা কেন বানানো হয়েছে? যোগাযোগ করার জন্য। কি করার জন্য বাজার? যোগাযোগ করার জন্য, কন্টাক্ট, সংযোগ স্থাপন করার জন্য, যোগাযোগ, একজন আরেকজনের সাথে কথা বলার জন্য। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মোবাইল যিনি বানিয়েছেন তিনি কিন্তু অপশনাল কিছু অপশন দিয়ে দিয়েছেন, বোনাস হিসেবে কিছু অপশন দিয়েছেন। যেমন একটা মোবাইল আরেকটা মোবাইলের মধ্যে ফোন আসলে ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, টুইটার বলেন, মেসেঞ্জার বলেন, সমস্ত অপশনগুলো বন্ধ হয়ে যায়। আর কলের ফোনের মধ্যে রিংটোন চলে আসে, ফোন ধরার জন্য আপনাকে আমাকে মোবাইল ডাকতে থাকে, মোবাইল বাজতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মোবাইল ওয়ালা মোবাইল সৃষ্টি করেছে যোগাযোগ করার জন্য। এর মধ্যে বোনাস হিসেবে মেসেঞ্জার দিয়েছে, ইমো দিয়েছে, টুইটার দিয়েছে, হোয়াটসঅ্যাপ দিয়েছে, এর মধ্যে হোয়াটসঅ্যাপ দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও নিশাপটের মুরব্বি আব্বাজিরা গো, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়া ফরজ, আমি আল্লাহ নামাজ পড়া ফরজ করে দিয়েছি। 5 ওয়াক্ত যারা সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি যারা মূল ডিউটি পালন করার পর নফল নামাজ যারা আদায় করবে, মাঝে মধ্যে যারা নফল নামাজ পড়বে, এটা ওভার ডিউটি, এটা বোনাস হয়ে গেল। রমজানের সিয়াম সাধনা করা, একটা মাস রোজা রাখা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। মাঝে মধ্যে সিয়াম সাধনা করবে, নফল ইবাদত, নফল রোজা রাখবে, এটা ওভার ডিউটি। হজ করনে ওয়ালা ব্যক্তি, সম্পদ থাকনে ওয়ালা ব্যক্তি জীবনে একবার হজ করবেন, মাঝে মধ্যে উমরা করা নফল ডিউটি, এটা ওভার ডিউটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, বান্দারে, মূল ডিউটি পালন করনে ওয়ালা উম্মত যারা হবে, মূল ডিউটি পালন করার পর পাশাপাশি যারা নফল ইবাদত বندگی করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নমরুদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, ফেরাউনের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। তারা জান্নাত পাবে না ঈমান আনয়ন না করার কারণে, তারা জান্নাত পাবে না ঈমান গ্রহণ না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা উম্মত যারা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা বান্দা বান্দি যারা হবে, এর পাশাপাশি যারা নফল ইবাদত বندگی করবে, নফল নামাজ পড়বে, রমজানের রোজার পাশাপাশি পরবর্তীতে যারা নফল রোজা রাখবে এবং মাঝে মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে, হজ করনে ওয়ালা হাজী সাহেব একবার হজ করেছেন, মাঝে মধ্যে উমরার মধ্যে গেলেন, এটা ওভার ডিউটি। আল্লাহ তাআলা বলেন, মূল ডিউটি করনে ওয়ালা বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, 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 জান্নাত দিব। আর যারা ওভার টাইম ডিউটি করবে, সাদ্দাতের নামে যেই জান্নাত বানিয়েছি, ফেরাউনের নামে যেই জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, নমরুদের নামে যেই জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, ওভার টাইম ইবাদত করনে ওয়ালা বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ওই ফেরাউনের জান্নাত, নমরুদের জান্নাত বোনাস হিসেবে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ কইতেন না বাজার?
একবার সুবহানাল্লাহ হইলে আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা পরিমাণ আমার আল্লাহ আপনার আমার আমলনামায় নেক দিতে থাকেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, ও বান্দা, চতুর্থ আসমানের মধ্যে আমি আল্লাহ সূর্য টাঙিয়ে রেখেছি। সূর্যের আলো আমি আল্লাহর কোনো কাজে আসে না। চন্দ্রের আলো, চন্দ্রটা আমি আল্লাহ চতুর্থ আসমানে টাঙিয়ে রেখেছি। চন্দ্র থেকে তোমাদেরকে আমি ফলের মধ্যে যে স্বাদ হয়, এই স্বাদটা চন্দ্রের আলো থেকে আসে। কোথা থেকে আসে? চন্দ্রের আলো থেকে আসে। ফলের যে স্বাদ, এই স্বাদ চন্দ্রের আলো থেকে হয়। চন্দ্রের আলো যে সমস্ত ফলের মধ্যে পড়ে, ওই সমস্ত ফলগুলো স্বাদ হয়ে যায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূর্যটাকেও আমার আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে টাঙিয়ে রেখেছেন। নিচে তিনটা আসমান, উপরে তিনটা আসমান, এগুলো মেরাজের আলোচনা। এই চতুর্থ আসমানের মধ্যে আমার আল্লাহ সূর্যটা টাঙিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্যটা ডাইরেক্টলি জমিনের মধ্যে আলো দেয় না। অসংখ্য অগণিত ফেরেশতারা এর মধ্যে পানি ঢালতে থাকেন, এর মধ্যে পানি ঢালতে থাকেন। ওই সূর্যের আলোয় আপনার আমার জমিনের যেই ধানগুলো কালার হয়, কালার হয়, আমগুলো যেই কালার হয়, ফলের যেই কালার হয়, এই সূর্যের আলো থেকে কালার হয়। আল্লাহ বলেন, বান্দারে, সূর্য আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহর কোনো কাজে লাগে না। চন্দ্র আমি আল্লাহ বানিয়েছি, চন্দ্র আমি আল্লাহর কোনো কাজে লাগে না। আসমান আমি আল্লাহ বানিয়েছি, আসমান আমি আল্লাহর কোনো কাজে লাগে না। সপ্তম আসমান, চতুর্থ আসমান, পঞ্চ আসমান, ষষ্ঠ আসমান, কোনো কিছুই আমি আল্লাহর কাজে না। এই যে দেখেন, মাইক বলেন, প্যান্ডেল বলেন, স্পিকার বলেন, ক্যামেরা বলেন, মানুষ বলেন, বৃক্ষলাদি তরুলতা বলেন, হাঁস বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, যাহা কিছুই আছে আল্লাহর কোনো কাজে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যাহা কিছুই দেখো, সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি, আর তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বেছে নিয়েছি। সমস্ত কিছু আপনার আমার জন্য আল্লাহ বানিয়েছেন, আর আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহর দাসত্ব এবং আল্লাহর গোলামি করার জন্য। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আজকে আপনি আমি নামাজ পড়ি না, আপনি আজকে আমি রোজা রাখি না, হজ করার তৌফিক রয়েছে কিন্তু হজ করি না। বাজারে আজকে মরলে কিন্তু কালকে 2 দিন। কয় দিন? 2 দিন। কয় দিন? এই যে পোস্টার দেখা যায়, এই সাইডটা অনেক সুন্দর না বাজার? আলেম ওলামার নাম, সভাপতির নাম, এলাকার বিজ্ঞ আলেম ওলামাদের নাম রয়েছে। অপর পিসটা কি? সাদা, কিছু নাই, কিছু আছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, দুনিয়ার জমিনটাকে আপনি আমি, দুনিয়ার ঘরটাকে এইভাবে সাজিয়ে রেখেছি। ঘর বানানোর পর আপনার আমার চিন্তা থাকে, আপনার আমার ফিকির থাকে, ঘরের মধ্যে কোন কোম্পানির সিমেন্টটা লাগানো যায়, কোন বাটার ইট লাগানো যায়, কোন কোম্পানির লাইটটা ব্যবহার করা যায়, কোন কোম্পানির রংটা ব্যবহার করা যায়, কোন রং দিয়ে, কোন মিস্ত্রি দিয়ে ঘরটা সুন্দর করে সাজানো যায়। এই চিন্তা ফিকির নিয়ে আপনি আমি 60 বছরের জিন্দেগি কাটিয়ে দিলাম, 50 বছরের জিন্দেগি কাটিয়ে দিলাম। বাজারে ও নিশাপটের মুরব্বি আব্বাজিরা গো, ও যুবক ভাইরা, এইটা হচ্ছে কবর, অন্ধকার কবর। কবরের জন্য কি করলেন? দুনিয়াকে সাজানোর জন্য 50 থেকে 60 বছর পর্যন্ত আপনি প্ল্যান করলেন। 5 বছর পরে সন্তানকে পাঠাইবেন বাইরের জমিনে, ইউরোপ পাঠাইবেন, সৌদি আরব পাঠাইবেন, প্ল্যান করতেছেন 10 বছর পরে এইভাবে অমুক কোম্পানির সিমেন্ট দিয়ে, অমুক বাটার ইট দিয়ে ঘরটা নির্মাণ করবেন। এই যে দুনিয়ার 50 বছর 70 বছর থাকার জন্য এত আয়োজন রে মুরব্বি আব্বাজি, যেই কবরের মধ্যে অনন্তকাল থাকবে, হাজার হাজার বছর পরে থাকতে হবে। ওই কবর কি? হযরত আলী বলে, নামাজের মধ্যে দাঁড়িয়ে একদিন আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে দিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিজ্ঞেস করলেন, আলী রে, নামাজের মধ্যে তুমি কেন কান্না করেছো? কান্নার কারণ কি? আল্লাহর নবীর সাহাবী জলিল কদর সাহাবী হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 11 নম্বর পারার এই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি নামাজের মধ্যে। কোন আয়াত রে আলী? হযরত আলী বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবী যখন মাত্র এই আয়াতগুলো শুনলেন, আল্লাহর নবী বলতেছেন, আলী রে, এই আয়াতের অর্থ তো অত্যন্ত খুবই ভালো, চমৎকার। আলী রে, কান্না করার কারণ কি? হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা
মিনাল মুমিনুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় মুমিনদেরকে জান্নাত দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে যদি আমি আলীকে আল্লাহ ডেকে বলি, ইয়া আলী, তুমি যে নামাজ পড়েছো আমার তোমার নামাজ পড়াটা পছন্দ হয় না, তুমি যে রোজা রেখেছো তোমার রোজাটা আমার পছন্দ হয় না, তুমি যে হজ করেছো এরে আলী তোমার হজ করাটা আমি আল্লাহর পছন্দ হয় না, তুমি যে আমলগুলো করেছো রে আলী তোমার আমলগুলো আমি আল্লাহর দরবারে পছন্দ হয় না, অতএব তুমি তোমার আমলগুলো ফিরায় নাও আর আমার জান্নাত আমাকে দিয়ে দাও। এই চিন্তায় বিভোর হয়ে আমি কান্নাকাটি করি। আপনার আমার কত কান্নাকাটি দরকার রে মুরব্বি আব্বাস। আপনি আমি তো জান্নাতের টিকিট পাই নাই, আপনি আমি তো জান্নাতের টিকিট পাই নাই। জান্নাতের টিকিট পাওয়ার পরেও হযরত আলী সব সময় কান্নায় বিভোর থাকতেন, কান্নায় বিভোর থাকতেন। হযরত ওমর যখন সালাতের জন্য ওযু বানাইতেন চেহারাটা লাল বিবরণ হয়ে যেত, চেহারাটা লাল বিবরণ হয়ে যেত, কবরের চিন্তায় কাতর হয়ে থাকতেন, জাহান্নামের ভয়ে সব সময় কান্নাকাটি করতেন। জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী যদি কবরের চিন্তা করিয়া এত কান্নাকাটি করতে পারেন, এত কান্নাকাটি করতে পারেন, আপনার আমার কত কান্নাকাটি করা প্রয়োজন, আপনার আমার কত প্রয়োজন বাবা। আজকে মরলে কালকে 2 দিন, মরার সাথে সাথে সন্তানরা মাথা থেকে বালিশটা সরায় নেয়, কিছুক্ষণের ভিতরে কাফন দাফন দিয়ে কবরস্থ করে ফেলে। এই সন্তানের জন্য আপনি আমি অনেক সময় মিথ্যা কথা বলে ইনকাম করি, অনেক সময় মিথ্যা কথা বলে আহার জোগাই সন্তানের জন্য। 3 দিন স্ত্রী সন্তানকে উপবাস রাখিয়া দেখ, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না, আপনার স্ত্রী আপনাকে পছন্দ করবে না, বলবে আপনার মতো খারাপ স্বামী দুনিয়ার বুকে নাই।